দিন আগে সাথী আমাকে বললো কিনা রেজিস্ট্রি ম্যানেজ করতে হবে, সরকারি আইনত ভাবে যে বিয়েটা হয় সেভাবে বিয়ে করতে হবে। এই নিয়ে আমাদের কিন্তু সংসারে একটুখানি, তার জন্য কিছু কথা না না, আমি একটা কথা বলি। বিষয়টা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু ব্যাপার আছে যেই কারণের উপর ভিত্তি করে ওকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করতে চাই, বিয়ের এতগুলো বছর পরেও। ওটা ওই অধিকারটা আমার থাকতেই পারে মানুষ হিসাবে। ও মানতে রাজি না, বলছে না আমি তোমাকে রেজিস্ট্রি করবো না। আমি বললাম আরে বাবা, সংসার করছো আর আইনত স্বীকৃতি দিতে গিয়ে তোমার এত কিসের বাধা? এবার স্বাভাবিক আমিও জোর ধরবো। ও সেই মানে কি বলবো, প্রচুর খারাপ কাণ্ড করে তারপর ওই রেজিস্ট্রি অফিসে ওকে নিয়ে যাওয়া হয়েছে, বায়োমেট্রিক পর্যন্ত আমাদের হয়ে গেছে। মাসখানেক পর কিংবা কিছুদিন পর, আমার সঠিক জানা নেই, আর একটা ডেট দেবে, মেল করবে। তো ওই মেলের ডেট অনুযায়ী 3জন সাক্ষী নিয়ে গিয়ে আসল রেজিস্ট্রি ম্যারেজটা সেদিন হবে, এখনো কিন্তু হয়নি। তো ও সেদিন যে কাণ্ডটা করে রেখেছে, তো তার উপরে ভিত্তি করে আমি ওকে বলেছি আমি তোমাকে জোর জবরদস্তি একদম করবো না। যদি তুমি স্বেচ্ছায় আমাকে রেজিস্ট্রি করো তো খুব ভালো, যদি না করো তো আরও ভালো, আমি ডিভোর্স অ্যাপ্লাই করে দেবো সেই দিনই। ঠিক আছে? তো আমার সাথে সংসার করতে গেলে আমাকে আইনত স্বীকৃতি দিতেই হবে। আমার কোনো সন্তান নেই, আমার ভবিষ্যতে তো আমার ভিতটাকে শক্ত করে রাখতে হবে না? তার জন্য হ্যাঁ, আমি একটু গভীর মাথার ভাবনা, আমি মুখে 5 কথা বলি না, কিন্তু যা করি কাজে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বিষয়। তো যাই হোক, ওসব বিস্তারিত সেসব কথায় আসতে চাই না। তো দোষটা আমার, কারণ আমি ফেসবুকে ভিডিও দিয়েছিলাম, ওই তখন মনোমালিন্যর মধ্যে ছিল। রেজিস্ট্রি অফিসে বসেই আমি এমন একটা ভয়েস দিয়ে ভিডিও দিই যে সেই সময় আমাদের ডিভোর্স হচ্ছে, এরকম একটা বিষয়। ভিডিওটা তুমি কেন, যে দেখেছো সে কেন, আমি দেখলে আমিও ভাবতাম যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমাদের মনে অনেক অমিল চলছে। ওই খাতা কলমে ডিভোর্স কি, আমাদের মনে মনে ডিভোর্স হয়ে গেছে। তো যাকে সেসব গাইস, তোমরা দেখলে যে সাধন সাথী আসলে প্র্যাঙ্ক করছিল তার অডিয়েন্সদের সাথে, তার ভিউয়ার্সদের সঙ্গে। তাদের আসলে কোনো কিছুই হয়নি, তারা আসলে রেজিস্ট্রি ম্যারেজ করলো এবং এর জন্য তাদের মধ্যে একটু মনোমালিন্য হচ্ছিল, তাই তারা এই ডিভোর্সের প্র্যাঙ্কটা করলো।